সবাইকে রাজাকুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে আমার ৭৫টা মুরগির জন্য ঠিক কত টাকা খরচ হয়েছে ডিম আসা পর্যন্ত, শূন্য থেকে ডিম আসা ফুল প্রোডাকশন পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছে এবং এখন বর্তমানে আমার লাভ এবং লস নিয়ে আজকে হিসাবটা আপনাদেরকে দিব। এতে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন আপনি খামার শুরু করতে পারবেন কি পারবেন না। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলে নেই আমার এই মুরগির জাতের নাম হচ্ছে সোনালী হাইব্রিড এবং মোরগ হচ্ছে টাইগার, অর্থাৎ প্যারেন্টস। এইখান থেকে যে ডিমগুলো প্রোডাকশন হবে, যে বাচ্চা ফোটানোর জন্য মূলত এই ডিমের প্রোডাকশনগুলো হয়ে থাকে। আচ্ছা, এই ডিমের দাম কিন্তু অনেক বেশি। এখন বর্তমান যে বাজার, এই বাজার মূল্য কিন্তু ১০০ টাকা। ঠিক আছে, ১০০ টাকা হালি বর্তমান যাচ্ছে। এখন আমি আপনাদেরকে বলি যে আমার হচ্ছে এই ৭৫টা মুরগি শূন্য থেকে এখন পর্যন্ত এর খরচ অলমোস্ট ৭০,০০০ টাকা হয়ে গেছে। মানে প্রত্যেকটা মোরগ মুরগি, এখন আমার এই মোরগ মুরগির দাম হচ্ছে ১,০০০ টাকা করে। আচ্ছা, এখন এই হিসাবটা আমি আপনাদেরকে পরে বলবো। এই হিসাবটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই, কারণ এই মুরগিটা যখন আমি সেল করব, আমার যা মুরগির পিছনে যত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, সেই টাকা কিন্তু আমার উঠে আসবে কখন, যখন আমি এদের প্রোডাকশন শেষে যখন আমি কেজি দরে বিক্রি করে দিব। কারণ তখন প্রায় ৩০০ টাকা কেজি হবে বা ২৭০ টাকা কেজি হবে। একটা মুরগির ওজন হবে ২.৫ কেজি থেকে ৩ কেজি, মোরগ হবে হচ্ছে ৪ কেজি ৪.৫ কেজি। সুতরাং তখন এটার দাম উঠে আসবে। কিন্তু এখন বর্তমান আমি আপনাদেরকে বলবো যে এখন আমার ডিম পাড়া পর্যন্ত প্রত্যেকটা মুরগির পিছনে যে খরচ হয়, আমার ৭৫টা মুরগির পিছনে আসলে খরচ হয় ১৫,০০০ টাকা। ঠিক আছে, ১৫,০০০ টাকা পার মান্থ। খাদ্য এবং ঔষধ দুটা মিলে প্রায় ১৫,০০০ টাকা, প্রায় না ১৫,০০০ প্লাস খরচ হয়ে যায়। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এত টাকা কেন? হ্যাঁ, আমি একদম নারিশের লেয়ার অন যে প্রোডাকশন ভালোর জন্য এটা খাওয়ানো হয়, যার জন্য এর খরচটা একটু বেশি। ঠিক আছে, আর দ্বিতীয় যে ব্যাপারটা, এখন আপনি বলতে পারবেন ভাই ১৫,০০০ টাকা ৭৫টা মুরগিকে খাওয়াইলে কি আসলে আপনি কি লাভ করতে পারবেন? আমি আসলে আমি ক্যামেরার সামনে আসি, আমি আপনাকে ক্যালকুলেশন করে বলি যে দেখেন ৭৫টা মুরগিকে যদি আমি ১৫,০০০ টাকা খাওয়াই, কিন্তু ডিমের দাম, যেটা ডিমের কিন্তু দাম হাই, এটা হচ্ছে ১০০ টাকা হালি ডিম। সুতরাং আমার যদি দিনে যদি ৫০টা ডিম আসে, তাহলে কত? প্রায় ১,০০০ টাকা। সুতরাং মাসে ৩০,০০০ টাকা, অর্থাৎ আমার কিন্তু ১৫,০০০ টাকা সর্বনিম্ন প্রোডাকশনও যদি থাকে, তাও কিন্তু আমার ১৫,০০০ টাকা থাকতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন কোনো একটা কিছু শুরু করবেন, মুরগির খামার শুরু করবেন, কোন জাত নিয়ে শুরু করবেন, কোন ধরনের মুরগি নিয়ে শুরু করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি না জানেন, হুট করে যদি একটা মুরগি দিয়ে বসেন, এদের কিন্তু প্রচুর খরচ। আমি যখন শুরু করি তখন কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এই মুরগির পিছনে ঠিক এত খরচ। আমি ভাবছিলাম যে ৭৫টা মুরগি কত খাবে মাসে, ৫-৭ হাজার টাকা। কিন্তু যখন দেখলাম এরা যখন বড় হয়ে গেলো, এরা প্রত্যেক মাসে যখন আমার ১৪,০০০-১৫,০০০ টাকা খাদ্য খাইছিল, তখন কিন্তু আমার মাথার তো হ্যাং। এখন আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো চিন্তা নেই, কারণ দেখেন যে ডিমের জন্য প্রস্তুত হয়ে গেছে ওরা সবাই। ডিম দেওয়ার জন্য রেডি, সকালে খাওয়ানো শেষ, ওরা এখন ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ওরা ডিম দেওয়ার জন্য কিন্তু সিরিয়াল ধরছে, খাওয়া শেষ, ডিম দেওয়ার জন্য সিরিয়াল ধরছে। আলহামদুলিল্লাহ, যদি প্রতিদিন হচ্ছে ৫০টা ডিম দেয়, প্রতিদিন যদি ৫০টা ডিমও আসে, তাও কিন্তু আমার এখান থেকে প্রায় আপনার হচ্ছে ১১০০ টাকার মতো আসবে। সুতরাং আমি মাস শেষে কিন্তু প্রায় ৩০,০০০ টাকা, অর্থাৎ ১৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা লাভ। এটাই হচ্ছে, অনেকেই আপনাদেরকে খাবারের হিসাবটা বলে না, শুধু লাভের হিসাবটা বলে যে ৫০টা মুরগি পেলে প্রতি মাসে লাভ করুন ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, কিন্তু আসলে খাবারের হিসাবটা বলে না। কারণ আপনার যদি খাবার দেওয়ার মতো ক্যাপাবিলিটি না থাকে, আপনার যদি একটা মুরগি মানে ডিম আসা পর্যন্ত প্রায় ৫০,০০০-৭০,০০০ টাকা খরচ হবে, এই টাকাটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। যাই হোক, ভালো থাকবেন। আমি আমার চ্যানেলে ছোটো ছোটো ভিডিও দিয়ে থাকি এবং চেষ্টা করি যে আপনাদেরকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা জানানোর জন্য। আপনারা যখন এই যে বিষয়গুলো জেনে খামারে আসবেন, তখন আপনারা ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে আমার ফার্মি মুরগির আছে, খামার আছে, ওই পাশেটাতে, যে এই পাশটাতে দেখেন, ওই পাশে হচ্ছে ফার্মি মুরগি আছে, আর এই পাশে সোনালী হাইব্রিড। এদের চেঁচানোর কথা বলা যায় না। যাই হোক, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।